গায়ে হলুদের নাম দিয়া। এই খেয়াল করেন, মাসালা শুনেন, যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই, হারাম কবিরা গোনা হইব, ফর্দা মানলে আর কি। যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না, এই সব ফলা ফাইনে মাইয়ারে যায় গায়ে হলুদ দিত মাইক্রুত করে, ঠিক রে? এটা মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কারা কারা? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু, মামাতো, খালাতো, হুফাতো, জাড়াতো, তালাতো, ফারাতো, যত জাতের ভাই আছে সব ফোলা ফাইন গিয়ে উঠে মাইয়ার ভাই গায়ে হলুদ দিত। যেই মাইয়ারে দেহন যাইত না, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুত উঠতেছে না। একটা ফোলা ফাইনে মাইয়া ফাইনে গালো অতাইব, তাই কুতকুত উঠতো না, তাই তোমার হাবা কনা কেন? আরে এখনো শেষ, যদি এইটা শেষ হতো তাহলে তো বুঝ দিতা মাইয়ারে এই কারবার করতেছে ফলা ফাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে, হুফাতো বোনে, জাড়াতো বোনে, স্বাস্থ্য বোনে, ফারাতো বোনে, বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত। গিয়া সেরা গায়ে হলুদ দিছে, দেখি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? কেমনে জান্নাতে যাবে? হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছে গায়ে হলুদের নাম দিয়া, বউ বাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে। এরপরে গিয়া আমরা জান্নাতে যাই গা, খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত উইতালি কেন? এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে, এখানতে গোরেন দিয়া ফরতাম ফারলে তো জান্নাত। আরে না, এখানতে গোরেন দিয়া ফরতা ফারলে ফিটা শুরু। জান্নাত ধরো ফরের হিসাব, পয়লা ফিটা শুরু। ফেরেশতারা কবে দেখ খিচালা কত, হে ফাতলা ফাতলা কতক্ষণ রে, কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো, সুইরালাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে। তোরা রে কি কারবারটা যে করবো ফলাবান বুঝো না তো? তইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে, আর আল্লাহ টানতে আছে কোন দিকে? কথা কথা, আল্লাহ টানতে আছে কোন দিকে? আমরা এই শয়তানের টান্ডা আমরা পছন্দ হয়েছে, আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না। এর লাগিয়ে আজ 11ই ফেব্রুয়ারি, আর 2-3 দিন পরের লাগিয়ে সকলে রেডি হইতে আছে, শাড়ি টাড়ি কিনতে আছে, ফুল গাছের তারা ফুল কাটে না, কয়দিন পরে দাম পাওয়া যাইব আলা। বাগানের তারা ফুল কাটে না, ফোলাবাইনে সাজতে আছে, টেহা জমাইতে আছে, বেড়া বেডি নাচা নাচি। ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব, কত পরিমাণে গোনা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয়, আল্লাহর দোষ হবে না, আমরা এতগুলা গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায়, ঠিক কিনা? এই যে ফলাফল আমরা তারা বুঝে না, আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো, আহল থাকতো। আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে, যে জিনিসটা কি, এটা নিয়ে কেন, এটা দিয়ে আমরা ছুটে থাকতে আমরা যদি শুনছি না, আপনার তো হুননের প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা? এবার তো কইতে পারতো না এটা কিতে, এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয়, কি আর কথা কয়। এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আসছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও না। সরেন, কথা বলতে হাসতেছেন কেন? কি হয়েছে? আমি আসার পরেই দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোকও যেন এখানে দাঁড়াই না থাকে। কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়েন। যারাই আসবেন বসে যাবেন। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে। ওনাদেরকে ওই দিকে জায়গা দেন। রাস্তাটা খুবই খারাপ। আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে, কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি, আল্লাহ বিছাইলাম রাস্তা, আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনারা ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না।
আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজন ওকে কুসমুস কইরা আর ওলা বলে বহেন তো বই বয়ান আছে, আপনি অবশ্যই যাও না বউ, তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে তে। হ্যাঁ বসাই দেন, আমার বিরক্ত করেন না। হ্যাঁ মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করো না তোমরা, মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবা না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা না, এটা মাহফিল, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, নাহলে আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে না। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল না। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল।
আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছেন, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তারা এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, খুব খেয়াল করেন, আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাত, মানুষগুলা যেমনি সেমনি চালাই চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024-25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দ মুজাহিদ আছে না, হুজুরে 24 কইছে, 24-এ এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর পিছাই গেলাম গইলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না। তা আমরা পারলাম না কি রে? নবীজি 23 বছরে যদি সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। অহনো খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব, এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারে দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুললা কয়েক গুণ লাভ কইরা পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা, লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ কইরা কই লাভ নাই তো। এই যে কষ্ট কইরা কইরা জমা খাইয়া যাওন জানা তো, তেহা হইছে এক জায়গা, বউ হইছে আরেক জায়গা, হ্যাতে হইছে আরেক জায়গা। আরে বড়বড়া তুই টেহা জমাইছ কি? তুই তোর বউয়ে কত টেহা গো, লাভ হইল কি? তাই চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে কেন রে? হ্যাঁ, এটা কইরা টইরা যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্ভুত বোকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা দি 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21। হ্যাঁ, আরো কত? আরো এই 23-এ আর কত মিললে 54 হয়? 31। তাইলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি? কি কারণ? এই আজকের আলোচনা, কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা, এটা কি দিন না রাত? এখন আপনি রাইতের রাইট করলে যদি আরেক বেড়া রাগ হয়, এখন কি এটা দিন কোন যাব না? কন্যা কইলে কন্যা যদি আপনারা খুশি কেন হইলে দিনে কন্যা কি হয়? এটা কি এই সভাপতি সাহেব, এটা কি এখন ইয়া কোন যাব, দিন কোন যাব? এখন কি দিন না রাত রে? মা কথা দিন না রাত? রাত। এটা তো আরেক বেটার খুশি লেগে আমি দিন কইলে বেটার খুশি হয়। আমি তো এই রাইতের দিন কইতাম পারতাম না আব্বা। আমরা নদীর ভিতরে, আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল, তেল না পানি? তাইলে রাইতেরে রাইত কোন লাগবো, তেলেরে তেল কোন লাগবো, পানিরে পানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলুরে আলো কোন লাগবো,
যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম, স্কুলরে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো, সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যা হওয়ার তাই হইব, ভালো হইতো না। তো চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনার আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। আচ্ছা, আগে দিবেন সম্মান, সম্মান সম্মান করে আয়েন, আয়েন, অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই তো সময় নষ্ট করার দরকার কি? এবারে সম্মান দিচ্ছে, আপনি সম্মানটা গ্রহণ করালাম, লইয়া লাইলে তো সারে, আমরা টাইম লাগাইলে না অসুবিধা, নিব না না নিব, এবারে ফাড়াফাড়ি দুজনে লেগে গেছে, লইয়ালা দিছে যখন সম্মানের হালাইয়া লাভ কি? হ্যাঁ, ওকে, সবাই কন ফাই আমিন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, এবার আসে, তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই, সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নাই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আপনার বিবেকে যদি নাড়া দেয়, আপনার অনুভূতি যদি জাগিয়ে দেয়, বুঝবেন এ বস এই কথাগুলো এই প্রকৃত কথা, আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করে। আমি কে এটা আপনার চিন্তার দরকার নাই, আমি যা ইচ্ছা তা। কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে, আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নাই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় নাকি বিলে না, থাক হুজুর, আমরা এগুলো এটা খায় বালা, এটা কোয়ার দরকার নাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন, তবে আমিও দোষী। থ্যাংক ইউ। এই হইল বেড়াই, এবার একটা সাইয়ার নামলে লগে ছবি তেলাটা হিস্তর মার হাবা কয় না, যেরকম মার হাবা। আচ্ছা, এবার আসেন, আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই, আমাদের কাছে লাইন আছে দুইটা। একটা লাইন হইল, আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে, আর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। আবার যদি আপনি এই রকম কাজ না করেন, তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট। এটা কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে। আল্লাহ কিছু শুনো, বাংলাদেশে না, শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে, তাদের অন্তর আছে, অন্তরে বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু এই কান দিয়া তারা শুনে না। তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নাকি? তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি? তোমরা যেমন তারে মানুষ মনে করো না, আমরাও তো তারে মানুষ মনে করি না। তো আমরা কই আল্লাহ এটা কেড়াইরা, উলাইকা কাল আনআম, কইতে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? কারে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বাল হুম আদাল, তে জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লগে অন যাবো না আল্লাহর লগে অন লাগবো? পারলে আল্লাহর লগে রাগ অন নইলে যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবে। এই মাইকে যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও এইরকম, আল্লাহ যা কোয়ায় আমরা দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার, আমিন কয় না তো? আমার বেড়াগিরির এখন কোনো দরকার নাই। আমি আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দারে গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন আল্লাহ একটা টান দিয়ে লইব, বান্দা তুই গোনা করলে কিরকম রে করছত, না হইলে পাহাড় পরিমাণ করছত গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছত, তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মুন ময়লা কেউ গায়ে নিয়া লাভ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাভ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা কম? আপনার গায়ের ভিতরে ময়লা 5 মুন, এই নদীটার মধ্যে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খের দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়ে একটা আপনি উঠতে আইবেন, ওই ময়লা যেহেন দিয়ে নামছিল আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না, স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে সুবহানাল্লাহ কনা দো। তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন, ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক
যে আল্লাহ মৌতের মালিক, সে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা মূল যেই কথাটা কইতাম সিস্টেম সেই জায়গাটা তাইয়া ফুরছি কই লিতাম। এখন আল্লাহ ডাক টানতে আছে, জাহান্নামও নিত না জান্নাতও নিত, আর শয়তানে এই জায়গাটাতে আমরা বাইর জায়গাটাতে আছি। এখন এই যে এখানে দাঁড়াই রইছি, উনি ওনার জায়গায় দাঁড়াই রইছে, আল্লাহ টানতে আছে আসো আসো জান্নাতে আসো জান্নাতে আসো। হেগুল দেওয়ার শয়তানে এবার হেয়া তো দূরে টানতে আছে, আসো এই জাহান্নামে আসো জাহান্নামে আসো। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন। তাহলে করে বুঝ করে রাখুন জাহান্নামও না জান্নাত। এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে? এটা কি মহিদি আইসে বরবরাইয়া কইছেন না বুঝ হইন্য কইছে? নাকি বাইতে বুঝ যাইবেন গিয়া? তো জান্নাত হয়ে যাইবেন ইনশাল্লাহ। সবাইকে আমরা একমত ইনশাল্লাহ। এবার আসে, আপনি স্বীকার করছেন, আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন। আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই, শিক্ষিত মানুষ, আপনি ওনারে জিজ্ঞাসেন ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান, আমিও কুদূর ঢাকা যাইতাম, কেমনে ঢাকা যাওয়ান লাগে আপনি আমার কুদূর জানাই দেন। এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি? কহ মদনপুর গেছি অনেকবার। কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান, সিএনজি যান, যেমনে যান, মদনপুর গিয়া বাসে উঠবেন, বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা। এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাস উঠবো। আমরা এই বাহেশ্বরের একবেলায় মদনপুর গেছে সিএনজি গিয়া, মদনপুর রাস্তার উত্তর গোল খেলুই রইছে, যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা সেটা বাস তো চলতে আছে। ফারুক সাহেব কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ঢাহার ভাড়া কত? কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো? গেছে কা কখনো? ফেনি। কারণ এবারে তো বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না। এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে, আর হেবারা বড়বড়াই গিয়া রাস্তাত খেলে রয়েছে এই কান্দাত, বাস আইসে ডাক দিছে, এবার টান দিয়ে তুলে লাইছে। এবারে ফেনি গিয়া সারছে, পরে কয় ভাড়া দেন, কয় ইয়ার ডাহার ভাড়া কত? আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে, সিটাকাং যাইব আপনি কি? কয় ইন্দা নিল্লা ফেনি। তো ইন্দা নিল্লা ফেনি করলে লাভ হইব, কিন্তু আপনি গেছেন কেনা ফেনি? ভাইও আপনারা কই যাইবেন? ঢাকা। কই যাইবেন? উঠতে গেছেন সিটাগাঙ্গের বাসে। সিটাগাঙ্গের বাসে উঠটা যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই বাস বদলান লাগবো, বাস বদলান লাগবো।
নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা, ঢাকা পাইতা না। নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা, ঢাকা পাইতা না। ভাই সহজ হিসাব, জান্নাতে যদি যাইতে চাও, আমরা যেই জিন্দেগি করতে আছি, লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি, এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে, লেখাপড়া হইছে, শিক্ষিত হইছে। গত বছর আগের বছর আমি যে দিনও আসলাম, হ্যাবলো দে কবরস্থানের বাউন্ডারি আসিল না, অহন আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হইছে। যেহেন বই আওয়াজ করতেছে এটা নেশা আসিল, আমি দৌড় দিয়া না নামলে তো তুইয়া পড়লাম। ওই আমি তো যেমনি কষ্ট, মাসাল্লাহ এখন সুজা একটাইয়া পড়ছি, দৌড়ো দরণ লাগছে না, কিচ্ছু না, আমারে কেউ দরণ লাগছে না। তাহলে আমরা কত বদলাইছি, আমরা শিক্ষিত হইছি। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। বাহের সর আবার যেই ঘরে বইয়া খাইলাম, এটা কোনো আর আগের বারাইয়া দেখছি না। আমি গতবার আগের বার আইয়া খাইলাম আলিয়াক বড়রা গড় হেগুল দিয়া, আর ওখান রয়েছে আমার এগুল। এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়ে যেতে আছে, কি কারবার একটা যাইতে আছে। আমরা অনেক দূর আগাইতে আছি, কিন্তু সব দিয়ে আডা আমরা আটতে আছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন। আগের দিনও যে আগের দিনও বিয়ে হইতো নি রে, আপনারা বিয়ে করছেন না? আগের দিনও তো মানুষে বিয়া করছেনি রে, আমার কথা কথা বিয়া করছেনি। আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতাইয়া পড়ছে ফালকি দিয়া, আর ওহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয়, 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয়, ঠিক কিনা? বালা কাম না আকাম? এই বিয়া গায়ে হলুদের নামে দুনিয়ার আকাম। দাউদকান দিতে ফলাফেল আনছে না শুন না, গৌরীপুরতে আনছে গাউন না, নবীনগরতে আনছে বাজাইন না, গাউন না বাজাইন না, না শুন না, বিয়াটারে তামা তামা করে লাগছে বিয়া। এটি কি মাইক? এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না, বিয়ার ভিতরে যে মাইকানে ঢেকছে তোর পুরা বায়সটা মনে একটা ভূমিকম্প চলতে আছে, পুরাটা এই ঘুমঘুমির লোকে কলব রুহু থেকে রুহু কলব বইয়া করে, ঠিক কিনা? বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন, তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত, এত সুজা জান্নাত। উঠটা বইবেন চিটাগাঙ্গের বাসও যাইতেন চাইবেন ডাহা, এত সুজানা দুনিয়া। কাম করবেন জাহান্নামের, জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? একটা কাম করছেন জান্নাতের কাম, সব জাহান্নামের কাম। গায়ে হলুদের নাম দিয়া, এই খেয়াল করেন, মাসালা শুনেন, যেই ফলাডায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই, হারাম কবিরা গোনা হইব, ফর্দা মানলে আর কি। যেই ফলাডায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না, এই সব ফলা ফাইনে মাইয়ারে যায় গায়ে হলুদ দিত মাইক্রুত করে, ঠিক নি রে? এটা মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কারা কারায়? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু, মামাতো, খালাতো, হুফাতো, জাড়াতো, তালাতো, ফারাতো, যত জাতের ভাই আছে সব ফোলাফাইন গিয়ে উঠে মাইয়ার বাইর গায়ে হলুদ দিত। যেই মাইয়ারে দেহন যাইতো না, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুতি উঠতেছে না। একটা ফোলাফাইনে মাইয়া ফানে গালো অতাইব, তাই কুতকুতি উঠতো না, তাই তোমার হাবা কনা কেন? আরে হানো শেষ, যদি এইটা শেষ হতো তাহলে তো বুঝ দিতা মাইয়ারে এই কারবার করতেছে ফোলাফাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে, হুফাতো বোনে, জাড়াতো বোনে, স্বাস্থ্য বোনে, ফারাতো বোনে, বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত। গিয়া সেরা গায়ে হলুদ দিছে, দেখি আরাম না হারাম? সগিরা কোনা না কবিরা কোনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? কেমনে জান্নাতে যাবে? হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছেন গায়ে হলুদের নাম দিয়া, বউ বাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে। এরপরে গিয়া আমরা জান্নাতও যাই গা, খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত উইতালি কেন? এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গোরেন দিয়া ফরতাম ফারলে তো জান্নাত, আরে না, এখানতে গোরেন দিয়া ফরতা ফারলে ফিটা শুরু। জান্নাতেরও ফরের হিসাব, পয়লা ফিটা শুরু। ফেরেশতারা কবে দেখ চালা কত
হে ফাতলা ফাতলা কতক্ষণ রে কে খিচে কতক্ষণ যে খুব শুইটবো শুইরা লাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 কইরা তোর আরে কি কারবারটা যে করবো ফোলাবান বুঝো না তো তইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে আর আল্লাহ টানতে আছে কোন দিকে কথা কথা আল্লাহ টানতে আছে কোন দিকে আমরা এই শয়তানের টান্ডা আমার পছন্দ হয়েছে আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না এর লাগে আজ 11ই ফেব্রুয়ারি আর 2-3 দিন পরের লাগে সকলে রেডি হইতে আছে শাড়ি টাড়ি কিনতে আছে ফুল গাছের তারা এখন ফুল কাটে না কয়দিন পরে দাম পাওয়া যায় বালা বাগানের তারা ফুল কাটে না ফোলাবানের সাজতে আছে টেহা জমাইতে আছে বেড়া বেডি নাচা নাচি ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব কত পরিমাণে গোনা হবে আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয় আল্লাহর দোষ হবে না আমরা এতগুলা গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায় ঠিক কিনা এই যে ফলাফল আমরা তারা বুঝে না আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো আহল থাকতো আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে যে জিনিসটা কি এটা নিয়ে কেন এটা দিয়ে আমরা ছুটে থাকতে আমরা যদি শুনছি না আপনার তো হুনানোর প্রশ্নই উঠে না আপনি শুনছেন এটা এবার তো কইতে পারতো না এটা কিতে এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয় কি আর কথা কয় এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আসছি এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে হয় এবার মনে করছে হুজুরের বুঝে মা দাইয়া দিয়া বাইচ্ছে বইটা কইতে আসছি আমি কারবার কি তারে মুসলমানের পিতায় একটা কাম করলে করণ যাব আমরা সামনে 2টা কাম আছে হালালও আছে হারামও আছে তুই কি হালাল করবি না হারাম করবি এটা হইলো তোর ব্যাপার হারাম করলে গুনাহগার হইলে জাহান্নাম হালাল করলে সোয়াব করলে জান্নাত তোমরাই তো কইছো জান্নাতও যাইতাম চাই তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই তাইলে আমার আর ওয়াজ লাগে না রে তোরা জান্নাতও যাইতে চাইছ বললা ওখানে আমার এই ওয়াজ করণ লাগতে আছে আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই সবাই চাই এবার আমার সম্পর্কে তোমাদের ওভার কনফিডেন্স থাকা দরকার আমি মন থেকে তোমাদেরকে পছন্দ করি আল্লাহ সাক্ষী কেউ তোমরা আমার এখানে শত্রু না মঞ্চে নিচে যারা আছেন পর্দার আড়ালার মামার মায়েরা বোনেরা সত্যি শিখা বিশ্বাস করেন আমি মন থেকে বলতেছি আপনাদেরকে প্রতারিত করতেছি না আমি আপনাদের দাওয়াত পাওয়ার জন্য না আল্লাহ সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমাকে আল্লাহ যতটুকুন আলেম কালাম দিয়েছে যতটুকুন লেখাপড়া করেছি সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি আমি চাই আমিও জান্নাতে যাই আপনারাও যেন এক জান্নাতে আমরা আনন্দের সাথে যেন থাকতে পারি এটা আমার মনের চাওয়া এখন আমি যেই কথাগুলো বলবো খুব হৃদয়তা নিয়া ভালোবাসা নিয়ে শুনবা আর নাইলে আমার কথাটি তোমার কাছে শত্রুর কথার মতো মনে হইব লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আমি যদি তোমাদেরকে ভালোবাসি তোমরা যদি আমারে ভালোবাসো তাইলে আমার কথাগুলো তোমাদের গ্রহণ করতে সহজ হবে দেখবা নারকেল গাছে হাজার নারকেল গাছও খালি ডাব ফাইডা খাইয়ালাই চুরি কইরা গাছ হইলো 5 ভাইয়ার তো 5 ভাইয়ের মিল্লা এক নারকেল গাছ এই জায়গাটারে হাজার রাখছে কয় আমরা সকলে মিল্লা বছরে বছরে নারকেল গাছ তো আমরা আছে একটা আব্বাই দল লাগাইছে না এই নারকেল গাছের নারকেল আমরা সব সময় 5 ভাইয়ে মিল্লা এই বাক কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি টিন্নি খায়াম মা এই গাছের এটা বন্ধ করে বই ফাড়িনি বন্ধ করতে লালটা টিপ দিয়ে রাখ হ্যাঁ বন্ধ হয়েছে না কথাটা গেলাম কে রে এটাতে আরেকটা কথা মনে পড়ছে এটা কি কইলি তা আমি যে এক মাহফিলও গেছি তো মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজে উঠছে আমি কই বন্ধ কর লগের তারা গাই বন্ধ করতে পারো না তুমি মোবাইল অন এবারে তো টিপতে আছে টিপটা বন্ধ তো আর হয় না মোবাইল এখন এবারে সকলে দমকের ঠালায় মোবাইল লইয়া উঠতে দিছে তো কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসি আমি কই কি তো কই গেছলে কই হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইসি আমি ওই কইতে কয় বাইতে আমি আপনি কিতা পারেন কই হুজুর আমি খালি লালদার কোচ্চাটা চিনি লালদার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় কোচ্চাটা টিপ দিলে কথা কম যায় তা আমি কই এখন কেমনে কিতা শিখাইছে কই যাতা তো পারি আগে থেকে জাগাটা না চিনি না এখন যাতাটা শিখাইছি লালদার মিটা যাতা দিয়ে ধরে রাখন লাগে উনি আবার আগে থেকে পারে উনি অনেক সময় বন্ধ করছে ও মা আমিন কও না দি জোরে কও না কেন আমি যেই কথাটা কইতাম ইসলাম আমি তোমাদেরকে ভালোবাসি এটা আমার মনের কথা তোমরা কি আমাকে ভালোবাসো সবাই পড়ো আমিন এইটাও ভ্যালেন্টাইন্স ডে
এই যে আমি তোমাদেরকে ভালোবাসি বললাম, তোমরা আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটার ভিতরে কি গোনা না সোয়াব? কথা কোন, গোনা না সোয়াব? আপনি আজকে আম্মার এই যা কইছেন, আম্মা নাগেশের ফিরসা হুজুর যাইছে, হুজুরে কইছে তোমার লগে বেয়াদবি করলে বিলে আমার জান্নাত শেষ। আম্মা গো ফাউডির ধরে সিরাতে বইয়া রয়েছে গিয়া, সেটা মাহফিলতে গিয়া ফাও ধরে বইয়া রয়েছে মার ফাও। আরে রেডি কিন্তু তুই এখন ফাও তো করে। আম্মা নাগেশের হুজুরে কইছে তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ। আম্মা আই লাভ ইউ, আম্মা আমি তোমাকে ভালোবাসি। আম্মা সত্য আম্মা, তোমার আমি ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতাম পারতাম না আম্মা। আমি তোমার যে কষ্ট দিছি, দেওয়ানের বালা দিছি, আর যে নাগেশের হুজুরে কনে বুঝছি যে এই কামটা আমার ভালো হইছে না, আম্মা তোমার ফাও ধরে মাপ চাই। মা টান দিয়া ওই ফাওয়ের কাছে বুহের কাছে লই আইছে, আর সে আঞ্জা দিয়া ধরে কল ভাই কি ফুতার লগে রাগ হয়, তুই রাগ দেহানের বালা দেহাইছত, আমি কি তা মনে লইয়া বইয়া রইছি টেনশন করিচ্ছা, আমার কোনো রাগ নাই, তুই জাহান নামও যাইবি আমি বাচ্চা থাকতে। কিতা কইলি কথাটা হুজুরে কইছে আর কি বুঝাইয়া। আয় ছেলে বসো, তুমি উঠছো কিতা হলো, তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা লড়ে নমুনাটা কি যাইতেছো, তুমি টার ফাইতেছো না হলো হঠাৎ বোয়াতে বেশি উঠালাতে উঠে আমিন বলো। এই যে তুমি আজ যে বাইক গিয়ে আম্মার ফাও ধরে মাপছে সোহের মানে হালাইয়া কইলা, এটাও ভালোবাসা, এটা হলো প্রকৃত ভালোবাসা, ঠিক কিনা? এটা হালাল। ভালোবাসা না থাকলে এই পৃথিবী থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। শুধু নিজে নিজে চিন্তা করত। আজকে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকার কারণে। তার আর যে এটা ভালোবাসা না, এটা বেহায়াপনা, এটা হলো কাম, এটা হলো মানুষের লোভ, এটা হলো লালসা, এটারে ভালোবাসা কয় না। ভালোবাসা হইলো আমরাটা। এই বুড়া বয়স 70 বছর বয়স হয়ে গেছে গা, এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না, এবার ফুট এবারে ডাহান নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে, কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই, পরে আম্মারা আরেকবার নেন, এই কথা কয়ে সেটা নিছে। এবারে ফইলা রাইতা যেমন তেমন, পরে রাইতে পারে রাইতে 2টার সময় উঠতে ফুটে দিকে জিগায়, ফুট ভালা তেল আছে নি রে, কই ভালা তেল দিয়ে কিতা করবেন আব্বা চড়াইতে, কই মাথাটা দিয়ে ঘুরায় ঘুম হয় না, কুদুর ভালা তেল দিচ্ছেন, পানি দিয়া তেল তোর মায়ের এমনি দিয়ে দিত, কুদুর মাথার দিয়া চাই ঘুম নি হয়, সারা রাত তার ঘুম নাই, ছটফট করতে আছে, হেতে ডরাই লিছে আব্বারে ভালারে বিল্লা আনলাম, ওখান তো কী বিপদও পড়লাম। ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে, আলট্রা করছে, সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তারে আইস দিয়া কয় মার্শাল্লাহ অনেক ভালো আছেন, কয় ভালো তো আছি তে না, ডাক্তারের কাছে আনছে। তা আমি তো ভালোই, আমার তো শরীর ভালোই। কয় তো রাইতে ঘুমায় না কেরে, কয় তার এখন কুতুর বাইরে যাই, তো আপনার কাছে বুঝাইয়া কয় ফুতে যখন বাড়ি গেছে গা ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, কথা বলো না প্লিজ। ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى
في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله आशिक हुइया पढ़ो दुरूद माशुक তোমার মদিনায় आशिक हुइया পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ, একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার, যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পাশেই 2,500 উপজেলা, না নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।